আজকে আমি আমাদের পুরান বাসা থেকে পুরা 4 ব্যাগ আম পেড়ে আনলাম। আবার আমাদের নিজের গাছের জাম পেড়ে সেটা দিয়ে জাম মাখা করলাম। তো দুপুরবেলা আমি আর রবিন ভাই বাইক নিয়ে চলে যাচ্ছি ওয়ারলেস আমাদের একটি বাসা আছে, আর সেখানে প্রতি বছরই ভালো পরিমাণে আম হয়। তাই এইবারও সেখানে যাচ্ছি আম পাড়ার জন্য। আর রবিন ভাই যে স্পিরিটে বাইক চালাইতেছে মনে হয় আমি উইরা চাঁদের দেশে যাবো গিয়া। তারপর বাসায় গিয়ে আগে জাম গাছটা দেখতেছিলাম, এবার ভালো পরিমাণেই জাম ধরছে। তারপর বাড়ির পিছনের দেওয়াল বেয়ে উঠে পড়লাম চালে। আমগুলো সব চালের উপরেই ছিল, চালে ওঠার কারণে সহজেই আমগুলো পারতে পারবো। প্রথমে উঠে কয়েকটা জাম পারলাম, জামগুলো খেতে খুব মিষ্টি ছিল। তারপর আর দেরি না করে একটা একটা করে আম পাড়া শুরু করে দিলাম। আর চাল যে গরম ছিল, গরমে আমার পায়ে জ্বলে যেতেছিল। তারপর আস্তে আস্তে আমি আর রবিন ভাই মিলে গাছের প্রায় অর্ধেক আম পেরে ফেলি। আর গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল, তাই আমরা নিচে নেমে যাই। তারপর নিচে নেমে আমরা কিছু জাম্মা খাই, আর জাম্মা খাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। তারপর কিছুক্ষণ জিরিয়ে আবারও উঠে যাই চালে, কারণ আজকের মধ্যে সবগুলো আম পারতে হবে। আর আমি তো আম গাছে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খেতেছিলাম। আম গাছে উঠে আম খাওয়ার মজাই আলাদা। তারপর আস্তে আস্তে সবগুলো আম পাড়া শেষ করি। নিচে তো আম পইরা পুরা বইরে গেছে। এরপর আমি আর রবিন ভাই বাইক নিয়ে চলে যাই দোকানে গিয়ে একটা স্প্রিট আর 2টা বস্তা নিয়ে নেই আম নেওয়ার জন্য। আর সাথে একটা অটো ভাড়া করে আনি, কারণ এতগুলো আম বাইকে করে নেওয়া যাবে না। তারপর বাসায় এসে সবগুলো আম বস্তায় ভরে নেই। আর এইবার মোটামুটি ভালো পরিমাণে আম পাইছি, আর অনেক আম গাছে রেখে আসছি। তারপর সবগুলো বস্তা গাড়িতে ভরে গাড়ি পাঠিয়ে দেই। আর আমি আর রবিন ভাই বাইক নিয়ে চলে যাই বাড়িতে।